নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো আখিরাতে দিও গো দেখা কিয়ামতে দিও গো দেখা দেখবো নয়ন ভরে গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো। ভাই আমার, তো আমি বলছিলাম স্বামী স্ত্রীর জীবনটা একটা এমন জীবন যে স্বামীকে জানতে হবে যে আমার স্ত্রীর মেজাজ কেমন, স্ত্রীকে জানতে হবে আমার স্বামীর মেজাজ কেমন, না হলে জীবনটা চলবে না। আজকে দেখেন আপনাদের গ্রামে আছে কিনা, যেমনই যেটা ছেলের বয়স 13 বছর 14 বছর হলো, লাখ দেখনি পুঁটা চুইছে, কষা চিপলে দুধ বাড়াইবে, লাখে পেস্টি চোখে পেস্টি, আর ওর বহু খোঁজাখুঁজি শুরু হচ্ছে। হয়েছে না হয় না ভাই? জোরে বলেন হয়েছে না হয় না? হ্যাঁ, রোডের কান্দাতে জমিন বিক্রি আছে, 5 লাখ টাকা লাগবে। ছাগল বকরি মুরগা মুরগি গরু ছাগল বেচে কিন্তু তাও 1 লাখ টাকা ঘটছে। তখন স্বামী স্ত্রী কইছে, হারে 1 লাখ টাকা যে ঘটে গেল রে, 4 লাখ টাকা তো জুটকি লিছি, কি করবো? তো কইছে, ইয়ে আল্লাহ তুমি জানো না বেটাটাকে বেচালাও। কি বলছেন? বেটাটাকে বেচালাও। ওই কোটিতে বিকেবে, ওই তাও 2.5 লাখ টাকা পেয়ে নিবে। আরে 2.5 লাখ টাকা যদি কত 50,000 টাকা কম করে খরচ করবো, 2 লাখ টাকা বাঁচিয়ে জমিন খানটাকে ধরবে। এবার ওই বিহাটা কি হয়েছে জানেন? শেরশাবাদের মাঝে এগুলা বেশি হয়েছে। এবার ওই স্ত্রীটাকে বাড়িতে নিয়ে এলো। ও তো জানে না, পাগলি ছোট এখনো হয়ে আছে যে আমার স্বামীর কিভাবে আমাকে খেদমত করতে হবে, আর পুরুষটাও জানে না যে আমার স্ত্রীকে আমাকে কিভাবে নিয়ে চলতে হবে। 2-4-6 মাস যখন হইলো তখন বলছে যে, আব্বাজি কি মাগে আমি ওই মরার ভাত খাবো না। কেন খাবি না? কইছে, হে লাগ দিয়া সাড়াক সাড়াক করে খালি পুঁটা চুইছে, আমি আর ভাত খাবো না। তো খাবি না? না তো না, এক কাজ কর, তুই চলে এবার কোন রকম। এবার বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর 2-5 দিন পর তখন জামাইটাকে ডাক মিঠা করে, জামাইটা যখন আসছে আইসা তখন 2টা চাংড়াকে রেডি করে কইছে, এই সালার বেটাকে ধরে পিলারে বাঁধ আর 5টা মানুষকে ডাক। 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দে আর আমার বেটিকে তালাক করে তুই দিয়ে চলে যা। হয়েছে না হয় না? আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়া দিবে, বেটি বলছে আব্বা আমি বিয়া করব না, বেটি বলছে আব্বা গো আমি বিয়া করব না। দয়ার নবীর কাছে চলে গেলেন আব্বা জান। এবার নবীকে বলছেন, হুজুর আমার বেটির আমি বিয়া দেব, কিন্তু আমার বেটি বলছে আব্বা গো আমি এখনো বিয়ে করব না, আমি বিয়েতে রাজি নাই। যদি নবী গো পারেন তো আমার বেটিকে আপনি একটু বুঝিয়ে দেন। নবী আমার বললেন তোমার বেটিকে ডেকে আনো। পরের দিন নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এবার বলছেন, হুজুর আমার বেটিকে আমি হাজির করে দিয়েছি। আল্লাহর রাসূল এবার বলছেন, হে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে আর তুমি বলছো আমি বিয়েতে রাজি নাই, কারণটা কি একটুকে জানতে পারি? এই আমার মায়েরা খালারা শুনেন, ভাইরা আমার শুনেন। এইবারে কিন্তু সে বেটি ছেলে বলছে, নবী গো আমার আব্বা জান আমাকে বিয়ের কথা বলেছে, আমি নারাজ আছি, এই জন্য নারাজ আছি নবী গো। তার আগে আপনাকে একটা প্রশ্ন করব। নবী বলছেন, কি প্রশ্ন? বলছে, আল্লাহর নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, যে আমার হাজবেন্ড হবে, যে আমার পাতি হবে, আমি তার বাড়িতে চলে গেলাম। এবার তার বাড়িতে যাওয়ার পর নবী গো আমার ওই স্বামীর আমার পরে কতটুকু হক আছে নবী গো? আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে। নবী গো একটু দয়া করে বলেন। হুজুর আমি ধরেন আমি বিয়ে হয়ে চলে গেলাম শ্বশুরের বাড়িতে, যে আমার স্বামী হবে ওই আমার স্বামীটার কথা আমাকে কতটুকু মানতে হবে? নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তোমাকে অতটুকু তোমার স্বামীর কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে যায়, আর ঘাটা পেকে গেছে, ফোটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন চইছে, আর তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে এই রক্তটা পেকে গেছে, এই ফোটটা পেকে গেছে, রক্ত বইছে, পুজ চইছে রে বিবি, এই রক্তটা তুমি সাফ করে দাও,
এই পোজটাকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করবে বিবি রে? তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না রে বিবি। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে বিবি রে, এই জিভা দিয়ে তুমি চেটা চেটা আমার ঘাটাকে সাফ করে দাও। এই জিভা দিয়ে চেটা 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 তুমি আমার ঘাটাকে সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন মহিলারে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তুমি ইনকার করতে পারবে না, না স্বামী গো আমি এটা কাজ করতে পারবো না। তোমার স্বামী যদি তোমাকে বলে জিভা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে, তাহলে তোমার স্বামীর ওই ফোঁটা ঘাটা তোমাকে জিভা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। এতখানি হক হলো তোমার উপরে। তখন সে বেটি ছেলে বলছে নবী গো, তাহলে আমি এখন এতটুকু করতে পারবো না, আমি এই বিয়াতে নারাজ আছি, আমি এখনো বিয়ে করতে পারবো না। নারে তাকবীর। শুধু তা নয়, এই আমার মায়েরা খালারা নবী বলেছেন, হে মহিলারে তুমি চুলাতে রুটি বানাইছো, ভাত তোমার গড় 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 করে ভাত ফুটছে, কিংবা তুমি ভাত পাসাইছো, কিংবা তুমি রুটি বানাইছো আন্ধারটা তুলছো, তোমার স্বামী বাজার থেকে বাড়ি চলে এসেছে, তোমার স্বামী স্কুল থেকে বাড়ি চলে এসেছে, তোমার স্বামী মেডিকেল থেকে বাড়ি চলে এসেছে, তোমার স্বামী মাঠ থেকে কাম কাজ করে বাড়িতে চলে এসেছে। এবার নবী বলছেন মহিলারে তুমি রুটি বানাইছো, রুটিটা হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিয়েছো, রুটি তুলে নিবি। এরকম সমাজে যদি তোমার স্বামী তোমাকে বলে হালেমার মা জায়েদার মা, বিবির একটু তুমি ঘরের দিকে এসো তো, বিবি তুমি আমার পাঞ্জরে একটু এসো তো, বিবি তুমি এক গ্লাস পানি নিয়ে এসো তো। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার রুটি পড়ে যায়, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তোমার ভাত পুড়ে যায়, তোমার তরকারি পুড়ে যায়, তুমি তাড়াতাড়ি করে রুটি ছেড়ে দাও, তরকারি ছেড়ে দাও, তাড়াতাড়ি করে তুমি ভাত ছেড়ে দাও, আর তোমার স্বামীর কথাতে তুমি লাভবাহিক বলে দাও। তোমার রুটি পুড়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শোনো। কিন্তু এখানে যদি আমার কোনো মা খালা কোনো কাজ কাম করছে, আর কোনো ভাই যদি বাড়িতে এসে কইছে হাবিবার মা খুব তিরসে লেগেছে রে, এক গ্লাস পানি গলাতে তো, মনটা ভালো থাকলে দিবে, আর যদি মনটা খারাপ থাকে তো কি বলবে, লিসি লাগা কাহেকার, এখানটা কাম করেছে তো কত বড় মানে লাশাই হয়ে গেছে, একটু গ্লাসে পানি টেলিয়ে খাইতে পারবে না তুমি, তোমার কপালে কি চোখটা নেই যে আমি কাম করছি, যাও তুমি একটু গ্লাস চালাও, আর গ্লাস চালিয়ে তুমি পানি টেলিয়ে খাইতে পারবে না। এমন খুঁচা মেরে জবাব দিবে রে ভাই যে মনে হয় ওর সারা দিনের তিরসা শেষ হয়ে গেল। এই আমার মায়েরা খালারা, নবীর বেটি, নবীর ছোট বেটির নাম কি? নবীর ছোট বেটির নাম কি? জোরে বলেন, জানেন না? হায় রে আল্লাহ, নবীর চারটা বেটি ছিলেন। কয়টা বেটি? একটা বেটির নাম যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা বেটির নাম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা বেটির নাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সবথেকে ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বেঁচে থাকা কালে তিনটা বেটি মারা গেছেন, আর নবীর মরার পরে একটা বেটি মরেছেন, কে? ফাতেমা। আহা, নবী নিজের বেটিকে মা মা বলে ডাকতেন, আহা, খুবই আদর করতেন বেটিকে। একদিনকার ঘটনা, একটা হাদিস এসেছে যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে এসেছেন কিছু চাইতে। আপনার কে বেটি আপনার কাছে চাহে না, আব্বা যে একটা কাপড় গালা দাও, আব্বা যে একটা মুরগি গালা দাও, আব্বা যে একটা ছাগল গালা দাও, বলে কি বলে না? হানা বলেন, বলে কি বলে না? হ্যাঁ, আল্লাহর নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়ি এসেছেন একটা গোলাম চাইতে, চাকর চাইতে। আয়েশা বলছেন নিজের মা তো আগে মারা গেছেন, সতার মা কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা বলছেন মা আব্বা বাড়িতে নেই। বলছেন না রে বেটি, না বাড়িতে নেই, তোমার আব্বা দাওয়াতের কাজে তাবলীগের কাছে গেছেন, মনে হয় বাড়ি আসবেন, কি কথা বস? বলছেন না মা বসবো না। তো বলছে কথাটা কি বল, তোর আব্বাকে আমি বলে দেব। বলছেন না আব্বা কি বলবো আমি ডাইরেক্ট। আর রুকলেন না। এ রামপুর এলাকার মায়েরা খালারা, নবীর বেটি ফাতেমা এই কথাটা বললেন না যে আব্বার সাথে দেখা করতে এসি, দেখা হলো না, এক বেলা থেকে যাই, এক ঘন্টা থেকে যাই, 2 ঘন্টা থেকে যাই, আব্বার সাথে কথা বলবো তারপরে যাব না। নিজের স্বামীর বাড়ি কত জিনিস, কত বড় জিনিস, তখনই বাড়ি হেঁটে দিলেন যে না আমি নিজের বাড়িতে চলে যাব, কে জানি আমার স্বামী আমার কখন দরকার হয়ে যাবে, আমাকে কোন কাজে আদেশ করবে, আর যদি আমার স্বামী বাড়িতে না থাকে তো আমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে। আর হারগা মা খালারা কি করবেন জানেন? ওর পুরুষকে যদি কহে যে আব্দুল্লাহর বাপজি কইছে কি হয়েছে রে, কইছে হার মাটাকে একটু খালি দেখাচ্ছে খাড়ো খাড়ো, 1 ঘন্টা কহে যেতে একদিন থাকবে, থাকবে কি থাকবে না? যদি খালি কয়ে এই যাবো এই আসবো, তাই এক বেলা হয়ে যাবে।
সুবহানাল্লাহ। নবীর বেটি চলে গেলেন তখনই। সন্ধ্যাবেলা তো নবী বাড়িতে এলেন, ভালো করে শুনবেন হাদিসটা। সন্ধ্যাবেলা তাইলেন, এবার মা আয়েশা বলছেন, নবী গো, আপনার কলেজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করতে এসেছিল গো নবীজি। নবী আমার বেটিকে এত ভালোবাসতেন। নবী যেমনই শুনলেন, আহারে আমার মা আমার সাথে দেখা করতে এসেছিল, নবীজি নিজের বেটিকে ফাতেমাকে ফাতেমা ফাতেমা বলে ডাকতেন, মা মা বলে ডাকতেন। নবী বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দিবি রে, নবী যেন আমাকে সে কষ্ট দিল। এত নবী বেটিকে ভালোবাসতেন। নবী শুনলেন আমার বেটি আমার সাথে দেখা করতে এসে, চলো সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তখনই চলে গেলেন বেটির বাড়িতে। কে জানি আমার বেটি কোন কাজে আমার সাথে এসে, চলো দেখা করার জন্য চলে গেলেন। আমাদের মতন নয় যে গলা খ্যাকর দিয়ে হুড়মুড় করে চলে যাবে বাড়িতে, না। নবীজি সালাম দিলেন দরজা থেকে, বলছেন ফাতেমা তুমি বাড়িতে আছো। ফাতেমা কিন্তু বিছানায় শুতে গেছেন, জামাই বাবু আলী বিছানায় শুতে গেছেন, কিন্তু চোখ বন্ধ হয়নি। আমার নবী বলছেন ফাতেমা তুমি বাড়িতে আছো। এবার নবীর বেটি বলছেন আব্বা গো বাড়িতে আছি। এবার নবী বলছেন আমার জামাই আলী কই? বলছে আপনার জামাই আলী বিছানায় শুতে গেছে। নবী বলছেন বেটি রে, যেমন হ্যাঁ শুতে আছো শুতে থাকো, আমার জামাইকে বলো যেমন হ্যাঁ শুতে আছে শুতে থাকবে, আমি নবী তোমাদের ঘরের ভিতরে আসি। এ অনুমতি দাও হলো। নবীজি আমার চলে গেলেন। মা ফাতেমা বলেন বিছানার এক সাইডে আমি শুতে আছি, আর বিছানার এক সাইডে আমার স্বামী আলী শুতে আছে। আমার বাবা জান দয়ার নবী আমাদের দুইজনের মধ্যখানে কেন্দ্র বসে গেলেন। একদিকে ফাতেমা, একদিকে নবীজি, দুইজনের মধ্যখানে বসে গেলেন। আর এখনকার মানুষ যদি খালি শ্বশুরের সাথে হোটেলে বসে খানা খাইয়া লেয়, তাহলে গায়ে গোটে হাল্লা। এ শালা হদমাকে দেখবে শ্বশুরের পাঞ্জরে টিকে বসে খায়। এই দেখেন, একদিকে হলেন ফাতেমা, একদিকে হলেন নবীজির বেটি ফাতেমা, আর এক সাইডে হলেন হযরত আলী। এবার নবী বলছেন বেটি রে, কি কারণে আমার সাথে দেখা করতে গেছিলে রে আম্মা? তোমার কি দরকার হয়েছে রে মা? কি কারণে তুমি আমার সাথে দেখা করতে গেছিলি? এ আমার ভাইরা শুনে, এবারে ফাতেমা নিজের হাত খানটাকে এরকম করে দেখাইছেন, আব্বা গো এই দেখেন আমার হাত, হাত খানটা কেন আব্বা গো, এই দেখেন আমার হাত খানটা। ওরে সুবহানাল্লাহ, নবীর বেটি ফাতেমা নিজের আব্বাকে এরকম ভাবে হাত খান দেখাইছেন। আল্লাহর নবী যেমনই হাত খানা দেখলেন, ওরে আল্লাহ, হাতে কিন্তু সাদা সাদা ফোঁসা পড়ে গেছে, হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা কিন্তু পেকে পেকে গেছে, আর কত রক্তই রক্তিত হয়ে গেছে। নবীর বেটির হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। এবার নবী বলছেন বেটি রে, তোমার হাতে কেন ফোঁসা রে মা? তোমার হাতে কেন ফোঁসা রে মা? তুমি কি কাম করেছিলে? তোমার হাতে কিন্তু ফোঁসা লেগে গেছে। ঠিক আছে ছেড়ে দেন, ঠিক আছে ছেড়ে দেন। এবার নবী বলছেন ফাতেমা তোমার হাতে কেন ফোঁসা? কি কাম করেছো রে মা? আপনারা বলেন তো, যদি সারাদিন কোদল চোপান তো হাতে ফোঁসা পড়বে না? পড়বে না। যদি আপনি কোদল চোপান হাতে ফোঁসা পড়ে যাবে, যদি আপনি মই টানেন হাতে দিয়ে দিয়ে হাতে ফোঁসা পড়ে যাবে, বাঁশ কাটতে যান তো আপনার হাতে ফোঁসা পড়ে যাবে। এবার বলছেন নবীজি বেটি রে, তোমার হাতে ফোঁসা কেন রে মা? কি কাজ তুমি করেছিলে? এবার নবীর বেটি বলছেন আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে কাজ করে করে হাতে ফোঁসা পড়ে গেছি, ইন্দারা থেকে পানি তুলে তুলে ফোঁসা পড়ে গেছে, কুয়া থেকে পানি তুলে তুলে ফোঁসা পড়ে গেছি, আমার স্বামীর বাড়িতে জাতা পিছে পিছে জাতা টেনে টেনে আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছে। এখনকার মাইলোক কিন্তু জাতাই চিনে না যে কেমন জাতা হয়, নাকি জি ভাই? মিল থেকে যদি কুটিয়ালি আসেন, ও কোটায় ঝাড়া ফতিচ্ছে এখন। আর আগেকার মা খালারা সুবহানাল্লাহ বাড়িতে 10টা 20টা পরিবার থেকেছে, জাতা পিছে পিছে ঢিকিতে বাহিনা বাহিনা ওরা সংসার কাটিয়ে দিয়েছে। কাটালছে কি কাটায়নি? খুব কষ্ট করেছেন তারা। বলছেন আব্বা জান, স্বামীর বাড়িতে কাম কাজ করে ইন্দারা থেকে পানি তুলে আমি জাতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছে। নবীজি জামাইয়ের পরে রাখলেন না, এখনকার মতন নয়। মাগে ই মিনসার খাস্টার বার তার কাম করতে পারবো না মা, খালি আমাকে কাম করেছে। জি না, নবী কি বলছেন? তো কি করব বেটি বল, তোর হাতে ফোঁসা পড়েছে তো? বলছে আব্বা একটা গোলাম গলা দিবে না? একটা চাকর গলা দাও। চাকর দিতে গেলে আমার আরাম হবে, আমার বাড়িতে কাম কাজ করবে, আমি আরাম পাবো।
আমি আপনার বেটি ফাতেমা আরাম পাবো। নবী তখন বলছেন যে হারে বেটি, তুই আমার কাছে চাকর চাচ্ছিস, তো ওর থেকে যদি ভালো জিনিস দিতে তুই সেটা নিবি? আপনি বলেন আপনার বেটে যদি আপনার কাছে ছাগল চাহে, আর আপনি যদি বলেন ছাগল নিয়ে কি করবি 5,000 টাকা দামের, তোকে 20,000 টাকা দামের একটা গরু কিনে দেবো, তো কোনটা নিবে কহেন তো? জোরে বলেন কোনটা নিবে? তো নবী বলছেন যে তুমি গোলাম চাইছো আমার কাছে, আর ওর থেকে ভালো জিনিস তোমাকে দেব, তো বেটি কোনটা নিবি তুই? বলছে আব্বা যেটা ভালো সেটা নিব। ভালো কি জিনিস পরে বলছে, কি দিবে নবীজি ওইটা পরে বলছে। তার আগে একটা কথা বলি, নবীর বেটি ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন, পাঙ্খাটা একটু ওদিকে ঘুরানছে, আপনার দিকে ঘুরিয়ে দেন, আমার সামনে রাখেন না, অসুবিধা হইবে আমার, এমন আপনারা ঘুরিয়েলেন। এবারে নবীর বেটি ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন, যত মহিলারা জান্নাতে যাবে, যত বেটি ছেলে জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে রে, আমার বেটিও ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। আর সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। বেটি খালি জান্নাতে যাবে না, সব মহিলার সরদারনি হবে। এরকম জান্নাতে বেটি ছেলে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে 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 হাতে ফোঁসা ফেলে দিলেন। আর ফাতেমাটা কে? নবী একদিন বসে আছেন, জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, আর হাসান হোসেন ছোট বাচ্চা, মোটামুটি 3-4-5 বছরকার বাচ্চা। বলেন বাচ্চারা যদি কাঁদতে লাগে তো কাঁদতে কাঁদতে হয় মায়ের কাছে যাবে, আর নানির কাছে যাবে, আর নানার কাছে যাবে, যাবে কে যাবে না? তো নবীজি একটুখানি দূরে বসে আছেন, আর ছোট বাচ্চা কাঁদতে 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 নবীর পাঞ্জরে যা বসে গেলেন। নবী তাকে কিরকম ভাবে বুকে জড়িয়ে নিলেন। জিবরিল ফেরেশতা বলছে, নবীজি এটা কে? বলছে আমার নাতি। আল্লাহ নবীর কথা শুনে জিবরিল ফেরেশতা বলছেন, এ নবীজি আপনি আপনার নাতিকে কত ভালোবাসেন? নবী আমার বললেন, জিবরিল আমার নাতিকে আমি ভালোবাসি, কতটুকু ভালোবাসি যে আমার নাতিকে ভালোবাসে আমি নবী সেই জন্য আমাকে ভালোবাসলো, আর আমার নাতিকে যে ভালোবাসলো না সেই নবী যেন আমাকে ভালোবাসলো না, এত আমি ভালোবাসি। এবার নবী বলছেন, এই জিবরিল আমার নাতিকে আমি ভালোবাসি, আমি ভালোবাসি। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা শুনে জিবরিল ফেরেশতা তখন বলছেন, নবী গো যে নাতিকে আপনি এত ভালোবাসেন, আপনি জানেন না আপনার নাতি যখন বড় হয়ে যাবে, আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, মরে যাবেন, এক জামানায় এক টাইম এমন আসবে আপনার এই নাতিকে তীর দিয়ে, তলোয়ার দিয়ে, বল্লম দিয়ে 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 আপনার নাতিকে মেরে ফেলবে। তখন নবী বলছেন, জিবরিল সত্য আমার নাতিকে মেরে ফেলবে? জি আপনার নাতিকে মেরে ফেলবে। আমার নবী বললেন, জিবরিল আমার নবীর আমি নাতির মতটা দেখতে পাবো না, ওই টাইমে ওই সময়তে আমি জিন্দা থাকবো না, কিন্তু জিবরিল রে একটু আমার নাতিকে যেই জায়গাতে মারা হবে, যে জমিনটাতে মারা হবে, ওই জায়গা খান কি তুমি আমাকে একটু দেখাবে না? এবার জিবরিল ফেরেশতা আল্লাহর আদেশে যে জায়গাতে হযরত হাসানকে মারা হয়েছিল, ওরে সুবহানাল্লাহ হোসেনকে মারা হয়েছিল, আল্লাহর আদেশে ওই জমিনটাকে নবীজির সামনে হাজির করে দেওয়া হলো। ওই নবীজির সামনে জমিনটার ফটো হাজির করে দেওয়া হলো। আল্লাহর নবী দেখলেন, আর দেখার পর বলছেন, আরে মাছ যেমন তড়বে, মাছ যেমন কুদে জমিনে ডাঙ্গাতে, এই মতো আমার নাতিকে এই জায়গাতে মারা হবে। সেই জায়গাটার নাম আজকের নামে হলো কারবালার ময়দান। বলেন সেই দিন নবীর নাতিকে মারা হয়নি, যার কারণে আজকে আমার মেলায় ভাইরা মুহররমের লাঠি খেলছে। আপনারা খেলছেন নাকি ভাই? আপনারা খেলছেন? খেলতে হবে না। এবার নবী বলছেন, আমার নাতি জান্নাতের ভিতরে যাবে, আমার নাতি জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার নাতি শুধু জান্নাতে যাবে না, যত নওজওয়ান জান্নাতে যাবে, যত বেটা ছেলেরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতের বেটা ছেলের সরদার হবে, নেতা হবে আমার নাতি হাসান হোসেন। এত বড় জান্নাতি মানুষের মা, ওরে সুবহানাল্লাহ, স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছে। আজকে এমপি এমএলএর মা কাম করবে? জোরে বলেন করবে?
করবে করবে না, কিন্তু নবীজির নাতি জান্নাতের ভিতরে যাবে। জান্নাতের যত নওজওয়ান যাবে সমস্ত নওজওয়ানের সরদার হবে কে? হাসান এবং হোসেন। এরকম জান্নাতি বেটা ছেলের মা হলেন ফাতেমা। ওই ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছেন। আর একটা বলি, নবীজি দুনিয়াতে 10টা লোকের নাম নিয়েছেন। আলী তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, উসমান তুমি জান্নাতে যাইবে, আবু উবাইদা তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে 10 জনের মধ্যে একজনের নাম হলো নবীর ছোট জামাই হযরত আলী। নবী বলছেন, আলী রে তুমিও জান্নাতের ভিতরে যাইবে। ওরে সুবহানাল্লাহ ভাই রে, হযরত আলী জান্নাতের ভিতরে যাবেন। এরকম জান্নাতি সাহাবী, জান্নাতি মানুষের স্ত্রী ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা বলে দিয়েছেন। তাও তারা একদিনও বলেনি যে আমরা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করতে পারবো না। নারে তাকবীর। ভাইরে মেলা এরকম ঘটনা আছে, সুবহানাল্লাহ। নবী বলেছেন, আহা যে মহিলার মধ্যে 3টা গুণ থাকবে। একজন সাহাবী বলছেন, হুজুর আল্লাহর জমিনে কোন মহিলাটা বেশি ভালো? আল্লাহর জমিনে সব জায়গায় কোন স্ত্রীটা নেককার? কোন স্ত্রীটা নেককার? সবাই গ্রামের মধ্যে নেককার হইতে পারে না, এলাকার মধ্যে সব স্ত্রী নেককার হইতে পারে না। নেককার যদি সবাই হইতো তো সাহাবী নবীকে প্রশ্ন করতেন না। নবী বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো রে, যে মহিলার ভিতরে 3খানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে 3টা সিফাত থাকবে, নবী বলেছেন ওই মহিলা জমিনের ভিতরে সবথেকে ভালো, ওই মহিলা আল্লাহর নিকটে সবথেকে ভালো। কয়টা গুণ? কয়টা গুণ ভাই? 3টা। যে বেটি ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে, ওই বেটি ছেলেটা সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো। কি কি 3টা গুণ? সময় পেলে ইনশাআল্লাহ পরে বলবো। তার আগে একটা কথা বলি, আজকের জালসাটা হলো মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন। মসজিদ। মসজিদটা কার ঘর? মানুষের না আল্লাহর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আর আল্লাহর ঘরের ব্যাপারে আল্লাহর নবী বলে গেছেন 1400-1450 বছর আগে। কি বলেছেন জানে? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন, আল্লাহর ঘর মসজিদ যে জমিনের উপরে বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। তাহলে আজকে জান্নাতের ঘর বানাইতে বসেছেন না মসজিদ? বলেন তো। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, জান্নাতে আপনার জন্য ঘর বানাবে। দুনিয়াতে আল্লাহর মসজিদ বানাবেন, জান্নাতে আপনার জন্য ঘর বানাবেন, আল্লাহ রাব্বুল আমিন ঘর বানাবেন। সুবহানাল্লাহ। এবার বলবেন, হাজী মাওলানা আমারকে গ্রামের মসজিদে আমার নানাজান বলছিলেন যে মোটামুটি 1 কারোর টাকা খরচা হয়ে গেছে, আর সবটি গ্রামের মানুষই মিলে করেছেন। আলহামদুলিল্লাহ, এটা খুবই খুশির খবর। তা আমরা কেউ 20,000 দিয়েছি, কেউ 50,000 দিয়েছি, কেউ 500 দিয়েছি, কেউ 1000 দিয়েছি। তো এতটি গোটায় গ্রামের মানুষ মিলে মসজিদখানটা বানালছি। তো সবাই মিলে যে একখানটাই বানানো যে মাওলানা, তাহলে কি হবে? আমরা কি জান্নাতে ঘর পাবো না? না গোটায় গ্রামের মানুষ একখানটাই জান্নাতে ঘর পাবো? ভাইরে নবী বলেছেন, পাখির যে বাসা হয়, বলেন তো পাখির বাসা ছোট হয় না বড় হয়? জোরে বলেন। ছোট হয়। আল্লাহ নবী বলেছেন, পাখির বাসার সমান জায়গাও যদি আল্লাহর ঘর মসজিদ আপনি বানিয়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। তাহলে বলেন, আপনি যে টাকা দিয়েছেন 1 বড়া সিমেন্ট হয়েছে, আপনার দানে 10 বড়া সিমেন্ট হয়েছে, আপনার দানে হয়তো 1 গাড়ি বালু এসেছে, আপনার দানে হয়তো রড এসেছে, আপনার দানে হয়তো ইট এসেছে, আপনার দানে হয়তো মিস্ত্রিকে টাকা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, এখন মসজিদে যত রকম লোক দান করেছেন, যেভাবে দান করেছেন, নবী বলেছেন সকল মানুষের জন্য এখানে এখান করে জান্নাতের ভিতরে ঘর বনে যাবে। সুবহানাল্লাহ। যদি একটাই বনে, দুনিয়াতে এরকম কোন গাছ আছে যে সে গাছটার তলে আপনি হাঁটতে লাগেন তো মোটামুটি 10 দিন শেষ হবে না, এরকম দুনিয়াতে এত বড় গাছ আছে?
গাছের তলে যদি দৌড়াইতে লাগেন তো মোটামুটি 5 দিন 7 দিন 2 দিন 1 দিন 1 ঘন্টা আপনি ওর ছাইয়া পাস করতে পারবেন না, এরকম আছে গাছ। এত বড় গাছ দুনিয়াতে নেই। কিন্তু নবী বলেছেন আল্লাহ জান্নাতে এত বড় বড় গাছ করেছে, আল্লাহ জান্নাতে এত বড় গাছ করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন একটা মানুষ ঘোড়াতে চড়ে, শক্তিশালী ঘোড়াতে চড়ে, যদি ঘোড়াটাতে চড়ে গাছের তলাতে তলাতে গাছের ছাইয়াতে ছাইয়াতে পার করতে লাগে, হাঁটতে লাগে, দৌড়াইতে লাগে, কতদিন দৌড়াবে? একদিন 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়। নবী আমার বলেছেন একটানাতে মিয়াত আমিন, 100 বছর পর্যন্ত যদি জান্নাতের একটা গাছের তলা দিয়ে যদি হাঁটে চলে যায়, 100 বছর শেষ হয়ে যাবে রে, কিন্তু গাছের তলা সে পার করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় জান্নাতের ভিতরে ঘর। এখানে কেউ হাজী সাহেব আছেন? আপনার কে গ্রামে আছে কি? দেখেছেন মদিনাতে মসজিদ, যেটা মদিনাতে মসজিদ আছে। নবীজি যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনাতে মসজিদ ছিল না। মুসলমানের শান মান হলো কে? আল্লাহর ঘর মসজিদ। এবারে মসজিদ বনবে, কোন জায়গাতে মসজিদ বনবে? এই জমিনটা কেউ হয়তো দান করেছেন বা কিনে নিয়েছেন আপনারা। আল্লাহ রাসূল বললেন এই জায়গাটা কার, যেখানে এখন মসজিদ আছে? তো নবী বলছেন দুটা ইয়াতিম বাচ্চা। ইয়াতিম কাকে বলে? যার বাপ নাই নাকি যে ভাই? দুটা ইয়াতিম বাচ্চার জমি। নবী বলছেন বাচ্চা দুটাকে ডাকো, ডাকো বাচ্চা দুটাকে। একটা নাম সাহাল, একটা নাম সোহেল। ভালো করে শুনবেন ভাই। ওরা দুজনা দৌড়িয়ে চলে এলেন। কি বলছেন হুজুর? নবীজি কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন জমিটা কার? ইয়াতিম বাচ্চা বলছে নবীজি আমাদের 2 ভাইয়ের, আমাদের আব্বা মারা গেছেন, আব্বার আমি ভাগে পেয়েছি। আল্লাহ রাসূল বলছেন জমিনটাকে বিক্রি করবে না, তোমরা 2 ভাইকে জমিনটা বিক্রি করবে না। এবার ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর আমাদের বাপ আমাদের জন্য ছেড়ে গেছেন, আমাদের এই জমিন ছাড়া কিছু নাই, কেন আমরা বিক্রি করব? নবী বলছেন বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, মসজিদের জন্য তোমরা 2টা ভাই জমিন বিক্রি করে দাও। এইবারে তিন বাচ্চা দুটা তখন দেখেন তার ঈমান, তার জোশ কেমন বলছেন, আল্লাহর নবী গো আমাদের বাপ আমাদের জন্য জমিনটাকে ছেড়ে গেছেন, কিন্তু আপনি যখন বলছেন এখানে আল্লাহর ঘর বলবে বেচে দাও, নবী বুঝি আমরা 2 ভাই জমিনটাকে বিক্রি করব না, এই জমিনের আমরা দাম নেব না, আমরা 2টা ভাই আল্লাহর ঘরের জন্য এই জমিনটাকে আমরা আল্লাহর রাহে আমরা হাজির করে দিলাম, আমরা দাম নেব না, টাকা নেব না। নবী আমার বলছেন না তোমরা টাকা নিয়ে লাও, তোমাদের দাম দেওয়া হবে। ইয়াতিম বাচ্চা দুটো বলছে নবীজি আমরা ইয়াতিম আমরা গরিব বলে আমাদের দানে হাকারত করছেন, আপনি আমাদের দানটা নেবেন না। এবার নবী বলছেন সাহাবীরে এ ইয়াতিম বাচ্চা এরে আল্লাহর বান্দারা শোনো, তোমরা ইয়াতিম বলে তোমাদের দানটা নেব না এরকম কোনো কথা নয়। আজকে যদি তোমরা দানটা করে দাও, যখন আমি দুনিয়া থেকে চলে যাব হয়তো পরের মানুষরা আমার পরে দাগ লাগাবে, থাপ্পা লাগাবে। তোমাদের নবী কেমন রে, 2টা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওইখানে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়েছে, এই যেন আমি এটা শুনতে না পাই। এবারে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নকে বলছেন আবু বকর মদিনার গলিতে গলিতে তোমরা পাতা করো, মদিনার গলিতে গলিতে জমির রেট পাতা করো, যত টাকা লাগবে এই জমিনের রেট জমিনের দাম ইয়াতিম বাচ্চা 2টাকে তোমরা দিয়ে দাও। নারে তাকবীর। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তো ভাই রে আজকে দেখছি সাহাল এবং সোহেলের মতন কি হবে। আপনাদের গ্রামের মানুষ কেমন দান করেন আমি কিন্তু জানি না, আমি জীবনের প্রথমবার এসেছি। তবে দেখি আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা আজকে গ্রামে এমন আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদের জন্য। বলবেন মাওলানা মসজিদের আশেপাশে ওরকম জমিন নাই, মাঠে ময়দানে আছে কোন জায়গাতে, মেলায় জায়গাতে জমিন পাওয়া গেছে, মেলায় জায়গাতে জমিন পাওয়া গেছে মসজিদের জন্য। আজকে দেখছি মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেবেন। মাওলানা আমি মার জন্য আব্বার জন্য বা নিজের জন্য আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করে দিলাম। দেখি এরকম কোন আল্লাহর বান্দি আছেন, দেখি কোন আমার ভাই আছেন। আমি আপনাদের কাছে আমি 10টা লোককে আমি দেখি যে 10,000 করে
10টা লোক কেমন আছেন যে 10,000 করে দিতে পারবেন, এবং 10টা লোক কেমন আছেন 5,000 করে দিতে পারবেন। এখন মনে হয় জমিন প্লাস্টার চলছে নাকি, দেওয়াল প্লাস্টার চলছে। 10টা লোক বেশি লয়, এক গাড়ি করে বালু দিবেন কে দেখি ভাই। আপনার দান আজকে করবেন, কাল থেকে আপনার মসজিদে লেগে যাবে। সুবহানাল্লাহ। 10টা লোক খাড়িয়ে জানতো, মৌলানা আমার 100 সেফটি বালু নিলেন, মৌলানা আমার 100 সেফটি বালু নিলেন, মৌলানা আমার 100 সেফটি বালু নিলেন। কারণ মসজিদে এখন বালু আর সিমেন্টের দরকার আছে বেশি। তো আসেন তো দেখি, 10টা মানুষ 10 গাড়ি বালু দিবেন কে, 100 সেফটি করে বালু। মোটামুটি এখন 100 সেফটির বালুর দাম মোটামুটি 7,000 টাকা নাকি, 7,000 টাকা করে টাকা। 10টা লোক 1 নম্বর প্রথম কে আসবেন, মৌলানা আমি 1 গাড়ি বালু দিলাম এবং আপনাদের কাছ থেকে 100 ব্যাগ সিমেন্টার আমি আবদার করছি। কেউ 10 বড়া, কেউ 20 বড়া, কেউ 50 বড়া, এই করে করে 10টা দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে আপনারা সিমেন্ট জমা করতে পারবেন। ভাই আমার, মসজিদে আপনাদের জানলা কতটা আছে, জানলা কতটি আছে মোটামুটি? জি গুনা নাই, 4টা জানলা। একটা জানলাতে মোটামুটি 10,000 টাকার আশেপাশে খরচা হয়ে যাবে। 4টা লোক খাড়িয়া জানতো, মৌলানা আমি একটা জানলাতে যা লাগবে আমি দিয়ে দেবো, মৌলানা আমি একটা জানলাতে যা লাগবে দিয়ে দেবো। আসেন তো বিসমিল্লাহ করেন তো দেখি, আমার কোন ভাই আছেন প্রথমে 1 গাড়ি বালু দিবেন, কিংবা একটা জানলার দাম 10,000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা, কোন আল্লাহর বান্দা দিবেন, কেউ 1,000 দিবেন, কেউ 2,000 দিবেন। যারা গরিব খাচ্ছেন খাইছেন, নিয়াত করিলেন আজ 1,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে যাব, জান্নাতের ভিতরে ঘর লিব রে, আজ লিব জান্নাতে ঘর লিব। দুনিয়াতে যা খাচ্ছে পেনছে দুনিয়াতে থেকে গেছে, যে কটা জমা করব কিয়ামতের দিন পাবো। আমি কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা মা খালারকে পেন্ডালে চাদর দেন। মায়েরাকে বলবো, এই আমার মায়েরা পাড়ায় জায়গার মা খালারা খুব দানি, ইনশাআল্লাহ আশা করছি আপনারা খুব দানি ঘরের বেটি, তো আপনারা টাকা পয়সা, আংটি, হার, পান, পায়াল, কাঁসার বদনা, কাঁসার থালি, এই ধরনের যত দান আছে আপনারা দিয়ে পাঠাবেন। এবং আমি মায়েরা খালারাকে বলবো আল্লাহর ঘরের জন্য একটা ছাগল, খাসি হোক পাটি হোক, কে এমন আছেন দিতে পারবেন, আপনারা ছাগলগুলা দেখি আজকের জালসা থেকে দিতে পারবেন। এই আমার হাতে আমার একজন ভাই সুবহানাল্লাহ নাম বলে নিবেন, আমিতে 1,000 টাকা দান করেছেন, চলে গেছেন দান দিয়ে, মাশাআল্লাহ। এই দেখেন لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই আল্লাহ বেনামিতে 1,000 টাকা জমা করে গেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর কি আপনার নাম? সালাম করবেন না নানাজি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন? আল্লাহ দেখে ভালো থাকেন। তো 500 টাকা দিয়ে দিন। সিমেন্ট গুলো লেখান পাঠ করেন। জি রেখে দিব